তিনি রাস্তাও দেখান, তিনি উসিলাও বানান। উনি রাজিও হয়ে যান আর তারপর মজেজাও করেন। শুধু অসম্ভব মুহূর্তেও দোয়া করতে থাকুন, কেননা তিনি বিশ্বাস স্থাপনকারীদেরকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আমার কাছে যাও, আমি তোমার দোয়া কবুল করব। তো আপনার কি মনে হয় যে তিনি আপনার ডাক শুনবেন না? আপনার মুখ থেকে কথা বের হওয়ার আগে তিনি সব জানেন। এটা আল্লাহর দয়া আমাদের উপরে যে আমাদের কিছু বলারও প্রয়োজন হয় না, কেননা তিনি প্রথম থেকেই সব জানেন। হতে পারে এই অপেক্ষা আসলে তোমার বিশ্বাসের পরীক্ষা। তুমি যা চাও দোয়াগুলোতে, হতে পারে সেটা তোমার সবরের পুরস্কার হবে। তাড়াহুড়ায় পড়ে আমরা সময়ের গতিকে ভুলে যাই। বিশ্বাস রাখুন, তার নির্ধারণ করার সময় আমাদেরকে উত্তম পুরস্কার দেওয়ার জন্য হয়। দোয়া করার পরও ভয় পেতে থাকবেন তো মনে হবে যে কবুল হওয়ার বিশ্বাস নেই। আরে বিশ্বাস রাখো, তিনি অবশ্যই কোন বলবেন। হে আমার আল্লাহ, আমি আপনার কাছে যেয়ে কখনোই নিরাশ হইনি। উনি চান কি অসম্ভব, উনি না চান তো কি করবে কেউ। হতাশা তো কুফর, ওয়াসওয়াসা ইমানের জন্য হলো বিষ। দোয়া হলো ইবাদত, আর এই ইবাদত মকবুলিয়ত। উনি চান তো তোমার মনও পরিবর্তন করতে পারেন না? তার জন্য কি কঠিন তোমার মনকে নিজের চাওয়ার মোতাবেক বদলানো? কিন্তু যদি তিনি এমন না করেন তো নিশ্চয়ই তিনি রাজি আছেন। তোমার চাওয়াতে আর একটু সবর করো আর দোয়া করা জারি রাখো। কি হবে, কিভাবে হবে সেটা ভাবা তোমার কাজ নয়। তোমার কাজ শুধুমাত্র দোয়া, সবর আর বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন সেই মানুষেরা যাদের দুনিয়াতে সমস্ত চাওয়া পূরণ হয়েছে, তাদের উপরে আল্লাহর পুরস্কার দয়া দেখবেন। যাদের দুনিয়াতে চাওয়াগুলো পূরণ হয়নি, তো তারা আহাজারি করে করে কাঁদবে আর বলবে যে যদি দুনিয়াতে তারা কিছুই না পেত। আল্লাহ তাআলার সামনে ঝুঁকে যাওয়া আপনাকে সমস্যাগুলো থেকে বের হওয়ার রাস্তা দেখায়। দোয়া করাতে হয়তো মাথার বোঝা দূর হয় না, কিন্তু দোয়া করলে আল্লাহ আপনাকে এমন তারিকা বোঝান যেটার মাধ্যমে আপনি আপনার মজুদ সমস্যাগুলোর সমাধান তালাশ করতে পারেন। নামাজ আর কোরআন আপনার দুঃখ শেষ করবে না, কিন্তু এটা আপনাকে শান্তি দিবে, স্বস্তি দিবে। দোয়া চাওয়ার সময় তকদিরকে অবশ্যই অন্তরে রেখো না যে এমন লেখা হবে তো পেয়ে যাব। নিজের যোগ্যতা নয়, বরং আল্লাহর অসীম ক্ষমতার কথা ভেবে চাওয়া উচিত। তকদিরের সামনে আমরা নিরুপায়, কিন্তু তকদিরগুলোর খালিক তো নিরুপায় নয়। যখন দোয়ার জন্য হাত তোলো তো এটা মনে রেখো যে তুমি যার কাছে যাচ্ছ না তিনি মালিকই কুন। যখন দোয়া করছো তো এটা মনে রেখো যে তিনি আল মুজিব, অর্থাৎ দোয়া কবুলকারী। আর যখন দোয়া করবে তো এটা বিশ্বাস রাখবে যে দোয়াগুলো কবুল হয়ে গেছে, কেননা তিনি আল কাদির, অর্থাৎ প্রতিটা জিনিসের ওপর কুদরত রাখনেওয়ালা। উনি রাস্তাও দেখান, উনি উসিলাও বানিয়ে দেন। উনি শোনেন আর তারপর মজেজাও দেখান। শুধু অসম্ভব পরিস্থিতিতেও দোয়া করতে থাকো, কেননা তিনি বিশ্বাসীদেরকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না, কখনোই দেন না। পুরো কোরআন শরীফে দোয়া আছে। দোয়া হলো আশা। প্রতিটা জিনিসের জন্য দোয়া আছে। তো এটার মানে তো এটা না যে আল্লাহ প্রতিটা বিপদে আমাদেরকে আশাও দিচ্ছেন। এটা আমার সবচেয়ে ভালো জিনিস মনে হয়েছে যে কোরআন পাক পড়ে আমরা কখনোই হতাশ হই না। কোনো গুনাহ হয়ে যায়
তখনও, আর কোনো বিপদে পড়লে তখনও। কেননা আল্লাহ সব কিছু করতে পারেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। দোয়া বিপদের চেয়ে দুর্বল হয় তো বিপদ আশ্রে পড়বে, দোয়া মজবুত হয় তো দোয়া আশ্রে পড়বে। যদি দুটো একরকম মজবুত হয়ে যায় তো দোয়া কিয়ামত পর্যন্ত সেই বিপদের সাথে লড়তে থাকবে। তাহাজ্জুদ আল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। তাহাজ্জুদের দোয়া মানুষ নিজের সত্তার জন্য নয়, বরং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য করে। আকাশ তারায় ভরা থাকে আর প্রতিটা অস্থিরতা নীরবতায় বদলে যায়। তাহাজ্জুদের সেই সিজদা এতটা প্রশান্ত লাগে যে আমাদের অন্তর আল্লাহর ভালোবাসায় ফেটে যায় আর রূহ শরীর থেকে বের হয়ে আসতে লাগে। যা কিছু অসম্পূর্ণ তা সম্পূর্ণ হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ হলো একটা শান্তি, নিজেই একটা মজেজা। আল্লাহর ভালোবাসা এতটাই বিশেষ যে যদি মানুষ জায়নামাজি শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে বসে থাকে, কিছু নাও বলে, তখনও সেই আল্লাহ কিছু মুহূর্তে এমন শান্তি বান্দার অন্তরে দিয়ে দেন যে মনে হয় সেই আল্লাহ এই চিন্তিত হৃদয়কে বুঝিয়ে দেন যে আমার বান্দা, হতাশ হও না, আমি আছি না, সব ঠিক করে দিব ইনশাআল্লাহ। কবুলিয়ত আসে যখন তুমি দুনিয়ার পয়দা করা ওয়াসওয়াসা রদ করে দাও। আল্লাহ কিভাবে দিবেন না তোমাকে, সেই যার জন্য তুমি সিজদাতে অশ্রুপাত করো। তিনি তোমার মাঝেই থাকেন, যাকে তুমি দিনরাত আসমানে খোঁজো। প্রতিটা বাধায় কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে, আর এই কথা শুধুমাত্র আমার আল্লাহ ভালো জানেন। যদি চাও যে তোমার সব দোয়াগুলো কবুল হয়ে যাক, তো তাহাজ্জুদ পড়া শুরু করো আর আল্লাহ পাকের সাথে নিজের জীবনের সমস্ত কথা বলতে লাগো। সেই সময় আল্লাহ তাআলা আমাদের অনেক নিকটে থাকেন। তাড়াহুড়ায় সময়ের গতিকে ভুলে যাই আমরা। বিশ্বাস রাখুন তো, তার নির্ধারণ করা সময় আমাদের উত্তম জিনিস দেওয়ার জন্য হয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।